আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি বলছি মুক্তা কাশফি। তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমি বানাবো হচ্ছে গ্রিল রুমে, মানে ঘরে গ্রিল বানাবো। সব সময় তো আমরা বাইরে থেকে গ্রিল খাই, সো আজকে ঘরে গ্রিল বানাবো। আর আমি সচরাচর ঘরে গ্রিল বানিয়ে থাকি। সো আজকে আমি যে গ্রিলটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আগে আমি মিস্টেক করে ফেলছি একটা, আগে আমি হচ্ছে মশলা দিয়ে ফেলছি, পরে আমার ভিডিওর কথা মনে পড়ছে। সো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এই যে, কিন্তু হ্যাঁ, লবণটা দেওয়া হয়নি। সো লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দিবা, তোমরা কতটুকু লবণ খাও। তো এই যে লেবু টেবু দিচ্ছি এখন আবারও তোমাদের জন্য, যাতে তোমাদের কোনো সমস্যা না হয় যে আমরা কি দিছি। আর হ্যাঁ, আদা রসুন আমরা আগেই দিয়ে দিয়েছি, তাই ওইটা দ্বিতীয়বার দিতে পারতেছি না, বা খাবারটা নষ্ট হয়ে যাবে। সেই তো এনেছে টেস্টি সল্ট যেটাকে বলে, সেটা দিয়ে দিলাম এখন। সো সব কিছু এখন আমি দিয়ে এখন হচ্ছে ভালোভাবে এটাকে মানে মিক্স করে নিব মশলাগুলো। তো এই তো মিক্স করছি আমি আস্তে আস্তে। সো এখন হচ্ছে যে আমি আগে থেকে যে মুরগিগুলো মানে চিকেনগুলো ধুয়ে রাখছিলাম, কেটে রেটে ধুয়ে রাখছি, মানে সবকিছু রেডি করে ফেলছি। সো এগুলোকে এখন আমি আস্তে আস্তে মানে ম্যারিনেট করব মশলার সাথে, আস্তে আস্তে আমি মিক্স করবো এগুলাকে। সো দেখো তোমরা, আমি হচ্ছে মিক্স করছি। সো এই গ্রিলে একটা ব্যাপার হচ্ছে, এটা যত তোমরা মশলা ভিতরে ঢুকবে, মাংসের ভিতরে যত ঢুকবে, সেটা রান্নার পর মানে অনেক মজা হয়। সো তোমরা যতটা পারবা ততটা মানে মিক্স করবা, তোমরা মশলাটা ততটা মাংসের ভিতর ঢুকানোর চেষ্টা করবা। তো এই তো, তারপর হচ্ছে খাঁটি সরিষার তেল দিয়ে দিবা, তাহলে ভালো হয়। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে আবার ম্যারিনেট করতেছি, মানে করতেই থাকবো। বললাম না, মশলাটা যত তোমরা মিক্স করবা স্বাদটা তোমরা তত পাবা। তো এই তো মিক্স করছি। তো এই তো মিক্স করা শেষ আমার। তো দেখো তোমরা কত সুন্দর কালার, মানে এখনো রান্না হয় নাই, বাট মশলাটা মিক্স করার পর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। আল্লাহ, রান্নার পর হয়তো আরো সুন্দর একটা কালার আসবে। তো এই তো এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব 1.5 ঘন্টার জন্য। তো ফ্রিজে রেখে দিলাম। তো এখন হচ্ছে আমাদের আবারও টাইম হয়ে গেছে ফ্রিজ থেকে ওটা বের করার, মানে 1.5 ঘন্টা পর আমি আবারও চলে আসছি তোমাদের মাঝে। তো এই তো একটা হচ্ছে কড়াই বলে যেটাকে, সেটা ভালোভাবে আগে আমরা গরম করে নিয়েছি। তো এখন হচ্ছে তেলটা দিয়ে দিব, তেলটা ভালোভাবে গরম করতে হবে যেন মাংসটা কড়াইয়ের সাথে না লাগে। আর হচ্ছে তোমরা একটা কাজ করবা, যেটা হচ্ছে খুরচুন বলে, সেটা দিয়ে তোমরা কড়াইয়ের চারপাশে তেলটা লাগিয়ে নিবা, তাহলে অনেক ভালো হয়। তাহলে আর সমস্যা হবে না তোমাদের। অনেক সময় হয় কি যে মাংসটা উল্টানোর সময় ভেঙে যায়, লেগে যায় কড়াইয়ের সাথে, সেই সমস্যাটা আর হবে না। তো আমার তেলটাও গরম হয়ে গেছে। সেই তো চুলার আঁচটা এখন আমি কমিয়ে দিলাম, সেটা দেখাইতে পারি নাই। এখন হচ্ছে মাংসগুলো ছেড়ে দিব আমি কড়াইয়ের ভিতর। এই তো এই যে 3 পিস করে আমি ভাজতেছি, যেহেতু অনেক মানুষ আমাদের বাসায়, সবাই একসাথে একটা মানে নাস্তার আয়োজন করছে। তো অনেক মানুষ, তাই আমি বানিয়ে নিচ্ছি, তিনটা করে ভেজে নিব। সো এই যে আস্তে আস্তে আমি হচ্ছে কড়াইয়ের ভিতর মাংসগুলো সুন্দরভাবে রেখে নিচ্ছি, মানে রেখে দিচ্ছি ভাজার জন্য সেটাকে। তো এই তো আমি আস্তে আস্তে সব কিছু করে নিচ্ছি। সো এখন হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে এটাকে চাপা দিব। এই তো, সো 10-15 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে, সো দেখি পানি ছেড়ে দিছে। তো এটা অনেকে ভয় পেয়ে যাবা, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা ছাড়তেই পারে, মুরগির মাংস থেকে পানিটা ছাড়বে, তারপর শুকবে, তারপরেই তো হবে মজা। তো এই যে আমি আবার উল্টা দিতেছি মাংসগুলো, এই যে পানি দিয়ে পুরো ঝোলঝোল হয়ে গেছে, বাট এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যারা নতুন বানাবে সেটা হচ্ছে হবেই, এটা হচ্ছে। তো এই তো দেখো, বলতে বলতে আমাদের গ্রিলটাও ডান, মানে কমপ্লিট হয়ে গেছে। বললাম না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই তো ভাজা ভাজা হয়ে গেছে। এই তো হচ্ছে তো সবগুলো তো দেখালে ভিডিও আরো বড় হয়ে যাবে। সো এখন আর ভাজা ভুজা দেখাবো না, আস্তে আস্তে মাংসগুলো উঠাবো, সেটাই দেখাবো। এই যে প্রথমটা উঠালাম, মানে প্রথম ট্রিপ উঠালাম,
এখন আবার মাংস ভাজছি। এখন দেখো এই যে কি সুন্দর হয়েছে কালারগুলো। আবারও মাংস উঠায় নিচ্ছি, মানে আমাদের গ্রিল উঠায় নিতেছি। সো নিয়ে নিলাম, উঠায়া আস্তে আস্তে উঠাইতেছি। সমস্যা হচ্ছিল, অনেক মানুষ মানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল যে কিভাবে রান্না করি আমি। তো মানে ভালো লাগে সবাই একসাথে কাজ করলে, অনেক ভালো লাগে। সেই তো এখন তেলটা আরেকটু গরম হবে, গরম করে নিচ্ছি। আর এই যে মশলাটা যে ছিল সেটাকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের ভিতর। সেটা হচ্ছে পরে আস্তে আস্তে বলক আসবে, মানে শুকবে যে পানিটা, সেটা হচ্ছে গ্রিলের সাথে মিক্স করলে মজা হয়। সস মানে অনেক মজা লাগে। তো এই তো আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি পুরো। আস্তে আস্তে আমরা এটাকে বলক আনবো। এই যে বলক আসছে আস্তে আস্তে, এটাকে শুকাবো আমরা পুরো, মানে ভাজা ভাজা করে ফেলবো এই ঝোলটাকে, তাহলে মানে বড় এই যে অনেক ভাজা ভাজা হচ্ছে। আরো এখন হচ্ছে গ্রিলটা আমরা ছেড়ে দিব এটার ভিতর। সো তারপরই তো আসল মজা। তারপর হচ্ছে মাংসের সাথে মিশে যাবে এই ঝোলটা, ঝোল কি এটা যাই হোক, মিশে যাবে গ্রেভিটা। সেই তো আবার দিয়ে দিলাম। সেই তো আমরা গ্রিলটা ছেড়ে দিছি। সো এখন হচ্ছে গ্রেভির সাথে আমরা গ্রিলটা ভালোভাবে মিক্স করব। সেই তো দেখো সুন্দরভাবে আস্তে আস্তে মিক্স করবা যাতে সবগুলোর ভিতর ঢুকে। এতগুলো তো আর জোরে জোরে তাড়াতাড়ি করে মিক্স করলে আর ঢুকবে না, আস্তে আস্তে করবা, তাহলে মশলা ঢুকে যাবে ভিতরে। এমনি তো গ্রিলে মশলা তাও দিলে আরো মজা লাগে, যত ঝাল ঝাল হবে যত মজা হবে, তো মানে মশলা জাতীয় হবে ততই গ্রিল হচ্ছে মজা হয়। সো এই তো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমি সবগুলো। তো এই তো দেখো, তোমরা দেখতে থাকো। এই তো হয়ে গেছে আমার গ্রিলটা। তো এটাকে এখন আমি সাইডে রেখে দিয়ে আলাদা যে কয়লাটা সেটা হচ্ছে চুলায় কিছুক্ষণ গরম করে নিয়েছি। তো গরম করে নিয়েছি, এখন ছেড়ে উপরে গ্রিলের যে কড়াইটা ওইটার উপর রেখে এখন একটু সরিষা তেল দিয়ে দিলাম, খাঁটি সরিষা তেল। সাথে সাথে ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম, বাট মানে যে ঘ্রাণটা এটা বাইরে। আর হচ্ছে যারা জানো যে গ্রিলের ঘ্রাণটা কিভাবে আসে তারা তো জানে, আর যারা না জানো তাদের সুবিধায় বলে দিচ্ছি। কয়লা খাওয়ার পালা, টেস্ট করার পালা, এখন আস্তে আস্তে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে প্লেটে, যার যার প্লেটে তাকে তাকে দিয়ে দেওয়া হচ্ছে। এই তো আস্তে আস্তে সবাইকে দেওয়া হলো, এই যে সবার প্লেটে এখানে। তো দেখো লেবু টেবু সব কিছু দিয়ে সবাই একসাথে বসছে খেতে, সবাই একসাথে বসছে, অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগলো। তো আমি আশা করবো তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি লাস্টে